আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে প্রোগ্রাম ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেগঙ্গা বেড়াচাপা এই অর্থ এলাকার যারা দায়িত্বে আছেন সেই ভাইদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম। তবে যে জায়গায় প্রোগ্রামটা করেছে জায়গাটা ঠিক শুট নয়, একটা যদি বড় ভালো মাঠ হতো আরো ভালো লাগতো। তো যাক, তারপরেও গত 6ই ডিসেম্বর আমরা ভাঙড়ে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে, ওই প্রোগ্রাম দেখছিলাম। পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা আসাম যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙালি ভাইয়েরাও কিছু কিছু বাংলাদেশের সঙ্গে থেকে বাংলা বোঝে, এভাবে প্রায় 15 কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে। এদের অবদানটা অনেক রয়েছে, এদের একটু সুযোগ দেবেন। এরা গদি মিডিয়া নয়, এরা গদি মিডিয়ার অবস্থা খারাপ এরাই করছে। আমার ভয় হচ্ছে খুব শিগগিরই এদের পিছনে না মোদি লেগে যায় যে তোদের জন্য অসুবিধা হচ্ছে, তোরা বন্ধ কর। এদের সাথে আমাদের সাথ দেওয়া দরকার। আজকে নতুন গাড়ি তাহলে ওই দরকার নতুন গাড়ি সুবিধা অসুবিধা হতে পারে, ঘাটাঘাটি করবেন না ভাই, যা আছে এই ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছেন তো? আজকে আমাদের আশাটা এই আন্দোলন কেউ যদি মনে করে এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দিয়েছে, অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার উপরে ধর্মীয় সংগঠন। কিন্তু ধর্ম কাকে বলে? যে মানুষের ভালো চায়, যে সমাজের ভালো চায়, যে ইনসাফ শেখায়, যে ইনসানিয়াত শেখায়, যে মানব বন্ধন শেখায়, যে প্রেম শেখায়, সেটাই তো ধর্ম। যে বিভাজন শেখাটা ধর্ম নয়, ওটা ধর্মর নামে ব্যবসা, ওটা ধর্মর নামে শয়তানি, ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা। আমি আশা রাখি যত ধর্ম আছে কোন ধর্মেই হিংসা শিখাই না, কোন ধর্মই বিদ্বেষ শিখাই না। কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি শাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে। তার সব থেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমত। ব্রিটিশ হুকুমত আমার দেশে 198 বা 200 বছর ছিল। কাজ কি ছিল? আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা। আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগে রেখেছিল বিভিন্ন ভাবে। আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করে আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের জন্য আন্দোলন করতে নেমেছি শুধুমাত্র এর জন্য, তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে। আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয়, আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নিয়ে নয়। আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে, এটা হলো আমাদের মূল লড়াই। এই জায়গাটা মাথায় রাখুন। আমি জানি মসজিদ আমার প্রিয়, মন্দির আমার হিন্দু ভাইদের প্রিয়, গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয়, গুরুদ্বার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয়, যার প্রিয় তার কাছে প্রিয়। হ্যাঁ, আমার দেশে এরকম কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নয়। আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকা
আরো আগাবে। আজ আমেরিকা বলো, ফ্রান্স বলো, ব্রিটেন বলো, জাপান বলো, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সেসব দেশে আমরা শুনতাম ইসলামের উপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি হয়, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয়, মসজিদের উপরে হামলা, ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে 50 জনকে। এর কারণটা কি? এর কারণ একটাই, তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না। তারা তাদের ঘরের সন্তানগুলোকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনার সম্বন্ধে সৃষ্টি করতে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না। অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছে। তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, রাসূলের উপরে আঘাত, দ্বীনের উপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে। এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45 এর মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমান